ঠাকুরগাঁও একটা সাধারণ জেলা, কিন্তু এর মাটির নিচে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আজও মানুষ রাতে একা থাকলে মনে করতে চায় না। আজকের গল্পটা একটা জমিদারকে নিয়ে, যার নাম উচ্চারণ করলেই নাকি গ্রামের বাতাস ভারী হয়ে যেত। অনেক বছর আগে ঠাকুরগাঁওয়ের এক বিশাল জমিদার বাড়ি ছিল। লাল ইটের দেয়াল, বড় বড় দরজা আর গভীর অন্ধকার বারান্দা। এই বাড়ির জমিদার ছিলেন খুবই শক্তিশালী, কিন্তু তার শাসন ছিল ভয়ঙ্কর। লোকেরা বলত, যে একবার তার চোখের সামনে পড়ে সে আর আগের মানুষ থাকে না। খাজনা দিতে দেরি হলে কাউকে ডেকে পাঠানো হতো ওই জমিদার বাড়িতে, আর সেই ডাক মানেই ছিল ভয় আর অনিশ্চয়তা। একদিন এক গরিব কৃষক খাজনা দিতে পারেনি। রাতের অন্ধকারে তাকে ডেকে পাঠানো হলো জমিদার বাড়িতে। বাড়ির সামনে গিয়ে সে থেমে গেল, কারণ ভেতর থেকে কোনো শব্দ নেই, শুধু বাতাসের শো শো শব্দ। তার হাত কাঁপছিল, কিন্তু সে ঢুকলো ভিতরে। লম্বা করিডোর, নিস্তব্ধতা, আর দূরের একমাত্র লণ্ঠনের আলো। হঠাৎ জমিদার সামনে এলেন, কালো ছায়ার মতো দাঁড়িয়ে। তার চোখ ছিল একদম ঠান্ডা। তিনি ধীরে ধীরে বললেন, তুই খাজনা আনিসনি, তাই তোর অধিকারও শেষ দিন। কৃষক কিছু বলার আগেই বাতাস ভারী হয়ে গেল, দরজাগুলো নিজে নিজে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে কৃষক আর পাওয়া গেল না। কেউ বলে সে পালিয়েছে, কেউ বলে সে আর এই দুনিয়ায় নেই। আজও নাকি সেই পুরনো জমিদার বাড়ির পাশে রাত নামলে হালকা পায়ের শব্দ শোনা যায়, আর বাতাসে ভেসে আসে একটা ফিসফিস, খাজনা এখনো বাকি নেই। কিন্তু সত্যি কি সেখানে কেউ আছে, নাকি এটা শুধু ইতিহাসের ভেতর জমে থাকা ভয়?